নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি ব্লগার মনদীপে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে ছুটির দিন, তাই বাচ্চারা বায়না হয়েছে পাস্তা খাবে। ওরা পাস্তা খেলো আর আমাদের এখানে উপমা আর নুন সুজি এটাকে বলে, সবজি বেশ ভালোই খেতে লেগেছে। তো ওদের আজকাল এখানে দেখো লাঞ্চে হচ্ছে এঁচোড় আর আলুর তরকারি, একটু সামান্য ঝোল রেখেছিলাম। সেটা যা দেখেন যেটা বলছিলাম, আজকালকার বাচ্চারা তো সবাই পাস্তা, ম্যাগি, চাউমিন এটাই খেতে বেশি পছন্দ করে, এগুলো সে করে। তা আমাদের ছোটোবেলা ছিল, আমাদের ছুটির দিন হলেই লুচি আর সাদা আলুর তরকারি। ভীষণ মিস করি জানো তো, আমি করি মাঝে মাঝে, কিন্তু ওই ছোটোবেলার দিনকে সবাই সব রকম, আবার সব স্মৃতিদিন ভোলার না। যাই হোক, যে করে চলে গেলাম। তো আর এখানে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ফুলকপি রোস্ট। ওই সর্ষে আর এখানে আমি সর্ষে পোস্ত পাউডার দিয়ে করছি, তোমরা এটা বেটেও করতে পারো, ভালো লাগবে খেতে। তো এখানে আমি সর্ষের তেল আর তেজপাতা দিয়েছি, তার সঙ্গে একটু সামান্য চিনি আর হলুদ দিয়ে নিয়েছিলাম। এটা ভালো লাগে খেতে, মানে টেস্ট হয় বেশ ভালো। হ্যাঁ দেখো, একটু চিনি নিয়েছি, তারপর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে তোমার ফুলকপিগুলো দিয়েছি। তাতে এখনকার এই ফুলকপিটা একটুখানি দিলে খেতে ভাল লাগবে, সেই জন্য এটা দিয়েছিলাম। যেটা বলছিলাম, তা যাই হোক, ওদের সময়ের সঙ্গে সব কিছুই বদলে যায়, সে বাচ্চাদের টেস্টও বদলে যায়। যাই হোক, ওরা যেটা পছন্দ করে, ম্যাগি এ কথাও বেশি দিই না, যখন ছুটি দিন এটা দিন, কারণ স্কুলে সবসময় আমি ব্রেড আর পরোটা রুটি এগুলো দিতে পছন্দ করি। যাই হোক, যেটাই বলছি, এখানে দেখো, যেহেতু আমি পেস্ট করিনি, পোস্ত আর সর্ষের সঙ্গে বাটা হয়নি, সেটা কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিলাম এখানে। আর আমার হাজব্যান্ড বেশি ঝাল খেতে পছন্দ করে, আমি একটু কম, যাই হোক ওই জন্য লঙ্কাগুলো দিয়ে নিলাম। একটু কপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওটাকে লঙ্কাগুলো দিয়ে আবার একটু এটাকে ভালো করে নিয়ে নিলাম। তারপর ধরো আমি যেমন জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো না মানে রোস্ট একটু কাঠখোলায় ভেজে তারপর এটাকে গুঁড়ো করি, জেনে টেস্ট খুব ভালো হয়, সেই জন্য এটা আমি করি। তা যাই হোক, যেটা বলছিলাম তোমাকে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ভাজা মশলা, তারপরে আদা পাউডার, একটু আদা বাটাও দিতে পারো তোমরা, আমি আদা পাউডার দিয়েছি, আর একটু কী বলে ওটাকে, একটু গরম মশলা, সব রকম দিয়ে তারপরে একটু টমেটো, আমার কাছে টমেটো দিতে পারো, আমি টমেটো না দিয়ে একটু এই টমেটো পেস্ট দিয়েছিলাম, আমার কাছে ছিল, একটু টমেটো পেস্ট দিয়ে ভালো করে এটাকে নিয়েছি। নিয়ে তারপরে তোমার ধরো যেগুলো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, করে নুন দিয়ে নিয়েছিলাম, যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তারপর একটু নুন দিয়ে নিলাম। নুনটা কম দিয়েছি, কারণ পোস্ত আর যখন করেছিলাম, পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত পাউডার, সর্ষে পোস্ত পাউডার, তখন একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু কম দিয়েছি, নুনটা একটু কম দিয়েছি। তাই করে সব রকম মশলা দিয়ে দিই, তারপরে যে ভিজিয়ে রাখা যে সর্ষে পোস্ত যে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটা আবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে পোস্তের মতোই একটুখানি দিতে হবে, একটু কী বলে ওটাকে, ওই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, টেস্টটা একটা আলাদা আসবে। দিয়ে ভালো করে ওটাকে নিয়ে এবার নামানোর আগে একটু দিয়ে দিলে নারকেল পাউডার ছড়িয়ে দিয়ে, দারুণ খেতে হয় এটাকে। নারকেল দুধ দিয়ে ওই দিন করেছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো নারকেল পাউডার, নারকেল কোড়ানো, যদি কেউ নারকেল কোড়া দিতে, নারকেল কোড়ানো খেতে খুব ভালো লাগে খেতে। আর এটা গার্নিশিংয়ের জন্য একটুখানি আমি নারকেল পাউডারগুলো ছড়িয়ে দিলাম। যাই হোক, আর গার্নিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কাগুলো উপরে ছড়িয়ে দিয়েছি, কারণ একদিকে দু পাখি মারা হলো, কারণ আমি ঝালটা কম খাই, তো এর ওপরে দিয়ে দিলাম। তার মানে এটা যদি ঝালটা একটু কম লাগে আমার হাজব্যান্ডের, যেটা মেখে খেতে পারবে। যাই হোক, যেটা হয় সব রকম পিছনেই একটা কারণ থাকে। তাই সাজানো হলো, আমার দেওয়া হলো, দিলাম। দিয়ে এঁচোড়ের তরকারিটা আগে দেখলাম প্লেন একদম এঁচোড়ের তরকারি করেছি, আলু আর এঁচোড়ের তরকারি, সে আজকে চিংড়ি মাছের কিছু দিইনি। আর এখানে তোমার ধরো এই ফুলকপি রোস্ট করে দিলাম সর্ষে পোস্ত পাউডার দিয়ে। আর ইদানিং হয়েছে কি, তোমাদের বলেছি, যেহেতু এখানে থাকে বন্ধুবান্ধবের সাথে, এখানে না ওরা ননভেজটা খুব একটা পছন্দ করে, ডিমটা শুধু খায়। তা ছুটির দিন তোমরা ভাবছো মাংস না করে শুধু ডিম কেন করলাম, ওদের মানে মাছ তো বহুদিন আগে ছেড়ে দিয়েছে। কলকাতায় গেছিলাম, সেখানেও পর্যন্ত জোরাজুরি করে ওদের ননভেজ খাওয়ানো হয়েছে, মাংসটা তো খেতেই চাইনি, তাই জন্য ডিমের ঝোল করেছি। আর এবার দেখো বিকেলে হয়ে গেছে, বিকেলে একটুখানি ঘুগনি করেছিলাম,
এটা আমরা একটু, আমার হাজব্যান্ড একটু বাংলার ঘুগনি খেতেই ভালোবাসে। এখানে যেমন সিআর পার্কে গিয়ে আমরা খাই। এখানে কী করে তো ওখানে ওই সেখানে একটু করেছিলাম ঘুগনিটার ওপর একটু পেঁয়াজ, একটু লেবুর রস, একটু ঝুরি বাচ্চা ছুঁয়ে দিয়ে সুন্দর খেতে লেগেছিলো। তা যাই হোক, এখানে বাচ্চাদের হয়েছে, ওদের জন্য একটু প্যানকেক বানিয়ে দিলাম। প্যানকেকটা বানিয়ে খেতেও ভালো লাগবে বেশ করে ওদের মতো ছোটো ছোটো। আমি ছোটো ছোটো মতো আমি বড়োটা কুক করতে পারি না, ছোটো ছোটোই প্যানকেক, ওই প্যানকেক মিক্সগুলো থাকে না, সেই প্যানকেক মিক্সগুলো দিয়ে এটা ছোটো ছোটো করে একটু করে দিই। আর ওখানে তোমার ধরো এখানে ঘুগনিটা তো ঘুগনিটাতে না মানে এখনই আমার কেমন লাগছে, খুব দারুণ টেস্ট হয়েছিলো ঘুগনিটা করে, যে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটুখানি লেবুর রস দিয়ে। তাও যেটা বলছিলাম, ওরা ননভেজ খায় না বলে না, আমাদেরও সেরকম মানুষজন নাকি ওই মাছ মাংস খেতে চায় না বলে আমাদের খুব একটা খায় না, তাও জোর করে খুব একটা করে দিই, দেখে ওরা খেতে চায় না। বরং ভীষণ অসুবিধা, যেমন একবার কলকাতা থেকে ভীষণ অসুবিধা হয়েছে, যেহেতু জোর করে খাইয়েছিলাম, জোর করে এখানে এসেও তো এখানে না সেইটা যেটা হাজব্যান্ডের যেটা ওরা খেতে ভালোবাসে সেটাকে জোর করো না খাওয়ার ব্যাপারে। যাই হোক, দিয়ে খুব রিয়ার মানে এখন হয়ে গেছে যাই না, ডিমটা খেতে চাইছে ভালো, ঠিক আছে ডিমটা দিয়ে দিয়েছি, সোয়াবিন আর যেগুলো অন্যান্য দিকে আমি করি, যাই হোক করে দিই, যেটা বলছিলাম তোমাদের। তা খুব কম চিকেন টিকেন খুব জোর করে আমার খাওয়াতে হয়, মাছটাও জোর করে যায়, যেটা করে খায়, ডিমটাই বেশি খায় ওরা। আর এখানে এদিকে কী হয়েছে, বিকেলবেলা একটা ঘটনা ঘটে গেছে, অ্যাকোয়াগার্ড থেকে পুয়াইয়া করতে হু করে জল পুরো পড়লো। তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড ফোন করলো, ওরা দেখি কালকে কখন আসবে, এত বড় একটা ক্ষতি হয়ে গেল না, কম না বলো, একটা ঝুঁকি, বিশাল একটা ক্ষতি হয়ে গেল, আমার ভালো লাগছে না। আর করে বেশ দিব্যি চলছিল খাওয়া দাওয়া নিয়ে। এখানে যা পায়েসটা করছিলাম, পায়েসটা মানে এটা আমার শ্বশুরবাড়ির মশাইয়ের থেকে শেখাই পায়েসটা। এটা কী হয়েছে, এখানে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর একটু তেজপাতা, তারপর ছোটো এলাচ একটু তেতো করে, আর একটু আলু দেওয়ার আগে একটু দুধ না আমি তুলে নিয়েছিলাম, দুধটা তুলে নিয়েছি, কি দুধটাকে যখন নামানোর আগে ওটা দিয়ে দেবো। আর চালটা কিন্তু আমি ঘিয়ে মাখিয়ে চালটা দিয়েছি, ঠিক আছে, দেখো তুলে নিয়েছিলাম, আর ঘিয়ে মাখিয়ে চালটা দিয়ে ভালো করে না নেড়ে নিচেটা ধরে যায়, তাই জন্য ভালো করে এটাকে নাড়িয়েছি। যেটা বলছিলাম, অ্যাকোয়াগার্ডটা কি মন খারাপ হয়ে গেছে, অত দামি জিনিস বলো, পুরো হুড়ু করে জল হচ্ছে, সেই জলটা করে তো আমার বাবা কোনো রকমের করে। আর এখানে যেটা বলছিলাম, ওই এখানে না ওই পাউডার দুধ একটু দিয়ে দিই, পাউডার দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয়, যেন এটা আমি সবসময় পায়েস যখন করি পাউডার দুধ দিয়ে দিই, পাউডার দুধ দিই করে, মানে দুধের সাথে দুধ তো থাকেই, দিকে পাউডার দুধ একটা 1 লিটার দুধের যদি পায়েস করি, তার সাথে একটা প্যাকেট, ওই ছোটো প্যাকেট যেগুলো আছে সেগুলো পাউডার দিয়ে দিই। আর আমি এখানে না পায়েস সবসময় বাতাসা দিয়ে করি, সাদা বাতাসাগুলো দিয়ে করি। আজকে বাতাসা একটু কম ছিল বলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা বলছিলাম এমন করে হয়ে গেছে না, সকাল থেকে বাচ্চাগুলো বলছে কি পায়েস খাবে, যাই হোক মনটা খারাপ হয়ে গেছে, এত টাকার জিনিস তো, এটা একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল। দিয়ে যাই হোক বলেছি এখন দেখি কবে আসে, হুড় করে জলটা বাবা তো ওরকম বন্ধ করলো একটু করে, তাও তো জল পড়েই যাচ্ছে, জানি না কী হবে, কালকে তো আসার কথা, দেখাই যাক কী হবে। তারপরে যাই হোক এটা ভালো করে এটাকে নিয়ে নিই। আর পায়েসটা কী জানো তো, সবাইকে ওদের বাটির, আমি চাচি খেতে খুব ভালোবাসি পায়েসের চাঁচি, আর বাসি পায়েস তো আরও ভালো লাগে খেতে, তাই চাচি করে সবাইকে ওদের দিই। আমি চিরকাল, আজকে বলে না, ছোটোবেলা থেকে আমি চাচি খেতে খুব ভালোবাসতাম, তাই এখনও বাসি, সেটা বাটি করে ওদের দিয়ে দিই, আর আমি বার্তনে যেটুকু হয় সেটা নিয়ে চাচিটা খাওয়ার জন্য বার্তনটা নিয়ে নিই। এটা আমার গোপালের জন্য, ওরা আমার ছেলেমেয়েরা যেহেতু পায়েসে কাজু কিশমিশ খায় না, তাই আলাদা করে গোপালের জন্য আমি কাজু কিশমিশ দিয়ে পায়েসটা দিয়ে গোপালকে দিয়েছিলাম, তারপর ওদের পায়েসটা দিয়েছিলাম, ওদের এমনি পায়েস, গোপালের জন্য আলাদা করে আমি কাজু কিশমিশ দিয়েছিলাম। ঘরে গোপাল আছে আমার, যাই হোক। আর এখানে একদম যে ছেলের মতো, যেরকম ছোটো ছেলে হিসেবে দেখি, আমরা যতটা পারি করার চেষ্টা করি। আরেকটা কথা, এখানে তোমার ধরো এখানে রাত্রিবেলা আমি রাতে পরোটা আর আলু পনির আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করেছি। এটা যে পনিরটা যেটা, এটা কাঁচা খেতে কি আমার খুব ভালো লাগে কাঁচা খেতে, তাই আমি কাঁচা পনিরকে রান্না করার আগে কাটার সময় এটা খেয়ে নিই। তাই হোক, এরা খুব একটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না, তাই পনিরটা বেশি আমি পছন্দ করি। এটা তরকারিটা করলে ঠিক আছে খেয়ে নেয়, কিন্তু কাঁচা পনিরটা আমিই খাই। তাই এখানে ঘি, এখানে না এই দেখো হলুদটা দিয়ে দিলাম, আর ঘি, যে কোনো নিরামিষ তরকারি ঘি আর গরম মশলা দিয়ে করলে আর বেশি টেস্ট হয়। তাই শুকনো করেছিলাম, কারণ বড়া দিয়ে খাবে তো, খেতে ভাল লাগবে, শুকনো করেছিলাম। আর
যে আমরা রাজুয়ার যে মশলা থাকে সেই সব মশলাই দিয়েছিলাম এ করে সব রকম। তো একটু জিরে বাটা একটু, এটা আমার না জিরে বাটা একটু করে রাখা থাকে, এখানে একটু জিরে বাটা দিয়েছিলাম। জিরে বাটা একটু জিরে আর আদা একসঙ্গে বাটা, আর আদা বাটা এমনি করে রেখে দিয়েছিলাম। নুন দিয়েছি, দিয়ে সব একটু একটু করে সব গুঁড়ো মশলা বাটা মশলা সব দিয়ে, মানে জিরে গুঁড়ো, আদার গুঁড়ো, তারপর তোমার ধরো এই ধনে গুঁড়ো, ভাজা মশলা এগুলো যেগুলো আছে, গরম মশলা দিয়ে এটা ভালো করে একটু করে নিলাম। একটু কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিটাকে দিয়ে বেশি করে আমি হচ্ছে কড়াইশুঁটি ভালোবাসি খেতে, সেই জন্য কড়াইশুঁটিটাকে দিলাম, ভালো লাগে খেতে, হাজব্যান্ড সবাই ভালোবাসে। তা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কি ঝাল বেশি হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য কাশ্মীরি রেড চিলি এখানে দিয়েছি। রঙটা এত সুন্দর রঙটা আসে না, সেই জন্য দিয়েছি। যাই হোক, খেতে খুব টেস্ট হয়েছিল, এটাকে কালারটাও খুব সুন্দর এসেছিলো, খেতেও খুব টেস্ট হয়েছিল। যাই হোক, আসছে তাহলে এখানেই, দেখো যদি করি না, আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। সামনের দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার সামনে হাজির হব। ততক্ষণ তোমার সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কিছু তোমার কমেন্টস করলে আমারও ভালো লাগবে, কমেন্টস করো কার কীরকম লাগলো ব্লগটা। আর একটা বললাম না, কে তোমরা এরকম দুধের চাচি খেতে ভালোবাসি, এটাও কমেন্টস করে জানিও। আর আমার শেষ পুরো যে রান্না দিয়ে চলে গেল, এই ব্লগটা, সে শুধু রান্নার ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে জানিও। আর একটা তার মধ্যে একটা বিশাল ক্ষতি হয়ে গেল, বললাম তো আমাদের মনটাও খারাপ হয়ে আছে। অত দামি জিনিস একটা অ্যাকোয়াগার্ডে পুরো যায় না কী হয়েছে, ওটাকে হুড় করে জল বেরোচ্ছিলো এ করে। কালকে আসুক, কী বলে দেখি, অ্যাকোয়াগার্ড থেকে খবর তো দেওয়া হলো, দেখাই যাক কী হয় না হয়। বেশি আমার হাজব্যান্ড হচ্ছে বেশি কিছু হয়নি, ওই ঘি ছড়িয়ে দিলাম, বেশি কিছু হয়নি, বলছে ওইখানে করা। আবার জলটা যেই কমিয়ে দিচ্ছি না, তখন কিন্তু জলটা পড়া বন্ধ হয়ে যাচ্ছে, যেই জলটা কমিয়ে দিচ্ছি, পাওয়ারটা লাইনগুলো আছে, লাইনটা যে কমিয়ে দিচ্ছি তখন আবার কমে যাচ্ছে। দেখা যায় কালকে সব করা হোক, আসুক দেখুক কী বলে। তোমার একটা মনটাও খারাপ হয়, এত দামি জিনিস না। যাই হোক, এখানে দেখছো ওই আলু পনির আর কড়াইশুঁটির তরকারি, আর সঙ্গে হচ্ছে পরোটা এ করে, সেই জন্য আমার এটাও যা করে আর এই পরোটাগুলো না আমি সবসময় এতে করি, ঘি দিয়ে করি। এখন ভাবি যে একটা পরোটা করছি, একসময় জানা কোনো করতেই পারতাম না কিছু। মানুষ বলে না, অভ্যেসের দাস, অভ্যেসে সব কিছু করা যায়। যাই হোক, ওইটা মনটা খারাপ হয়ে গেছে, করে দেখা কালকে আসুক, এসে দেখুক কী বলে না বলে। তো বলছে একটু যেই এগুলো লেভেলটা যে একটু কম থাকে না, তখন জল পড়াটা বন্ধ হচ্ছে, আর যেই লেভেলটা ফুল হয়ে যাচ্ছে তখন হু করে জলটা পড়ছে। তাকে লেভেল কম করেই রাখা হচ্ছে, কালকে এসে ভালো করে দেখুক, দেখি বলে টলে, তারপর সেই হিসেবে ব্যবস্থা হবে। মনটা একটা বড় ক্ষতি হয়ে গেল না, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আজ এখানে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা দেখতে থেকো। আর সামনের দিন একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করে থেকো। টাটা।